চমৎকার এই ভর্তা রেসিপিটি করে নেওয়ার জন্য প্রথমে আমার লাগবে কচি কচি ছোট ছোট কচুর পাতা। তো আমি এখানে অনেকগুলো কচুর পাতা নিয়ে নিয়েছি, যতটা পরিমাণ আমার লাগবে। তো পাতাগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এরকম ছোট সাইজের পাতা। এই যে কচুর পাতাতে তো এমনিতেই পানি দাঁড়ায় না, পাতাটা কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো এই পাতাগুলো যারা আমরা গ্রামে থাকি তারা কিন্তু বাসার আঙিনায় আশেপাশেই পাওয়া যায়, এবং যারা শহরে থাকি তারা তো এগুলোকে আমরা কিনে খাই। তো আমি এগুলোকে কিনে নিয়ে আসছি বাজার থেকে, একদম ছোট ছোট পাতা। ঠিক এভাবে আমি ধুয়ে নিয়েছি। আর এর সঙ্গে যে মশলাটা ব্যবহার করব সেটা দেখিয়ে দিচ্ছি। খুবই সামান্য মশলা লাগবে, খেতে ভীষণ মজার এই রেসিপিটি। মশলাটাকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে এখানে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা, নিয়েছি 2টা রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ, আর এখানে নিয়েছি 5টা শুকনো মরিচ। তো ঝালটা হচ্ছে আপনাদের নিজস্ব চয়েস, যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী ঝাল নিয়ে এই মশলাগুলো সব একসঙ্গে বেটে নিতে হবে। এটাই হচ্ছে এটা সিস্টেম। তো এভাবে আমি বেটে নেব, তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রেসিপিটি কীভাবে তৈরি করব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা। তো বন্ধুরা, এই যে আমি শিলের উপরে মশলাটা নিয়ে নিয়েছি, পেঁয়াজটা ছিলে কেটে নিয়েছি। এখন এটাকে মিহি করে বেটে নেব। বন্ধুরা, আমার মশলাটা কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাটাকে সুন্দর করে তুলে নেব। একদম মিহি করে আমি বেটে নিয়েছি, দেখুন। মশলাটা আমি একটা বাটিতে করে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি এর ভেতরে দিয়ে নেব সরিষার তেল, তারপরে দিয়ে নেব সামান্য একটু হলুদ, একদমই অল্প পরিমাণ হলুদ আমি এখানে দিয়ে নেব, এবং দিয়ে নেব একটু লবণ। তো দেখুন, এখানে আমি কচুর পাতা নিয়ে নিয়েছি, এখানে 2-3টা পাতা আমি নিয়ে নিয়েছি, যেটার পরে মশলাটা দিয়ে নেব। সম্পূর্ণ মশলাটুকু। তো দেখুন, সম্পূর্ণ মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে পাতাটা খুব ভালো করে ফোল্ড করে নেব। এই যে খুব ভালো করে মশলাটাকে এরকম ফোল্ড করে একটা সাইডে সরিয়ে রাখবো। আর যেহেতু এটা ভর্তা, তো দেখুন আমি এই যে এটাতে করে ভাপের উপরে সিদ্ধ দেবো। তো এখন বাকি পাতাগুলোকে আমি ভিতরে সেট করে বসাই দেব। সব পাতাগুলো বসিয়ে দিয়ে তারপরে কিন্তু মশলা জড়ানো পাতাটা দিয়ে ভারী একটা কিছু দিয়ে ঢেকে দিতে হবে। তো আমি এটা দিয়ে ঢেকে দিচ্ছি। ভারী একটা কিছু দিয়ে ঢেকে দিলে এটা উঠে আসবে না। একটা হাঁড়িতে 2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এরকম ভাপে সিদ্ধ করতে দিয়েছি। সিদ্ধটা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো। ওই যে আমার কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, গরম রয়েছে। হালকা করে আমি উপরের প্লেটটা তুলে নেব, তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে দেখুন, পাতাগুলো একদম সিদ্ধ হয়ে যে মশলাটাও বেরিয়ে আসছে। তো আমি এখন এটা একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, এই যে আমি তুলে নিয়েছি। আর এই গরম অবস্থাতেই একটা চামচ দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব। একদমই নরম হয়ে গেছে, সুন্দরভাবে মাখিয়ে নেওয়া যাবে। তো চাইলে আপনারা ঠান্ডা করে মাখিয়ে নিতে পারেন। আমি যেহেতু আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, সেই জন্য আমি ইনস্ট্যান্ট করে নিচ্ছি, এটাকে আর ঠান্ডা হতে দিইনি। আর তাছাড়া ঠান্ডা না করে গরম গরম করে নেওয়াটাই ভালো। একদম মিহি হয়ে মাখিয়ে নেওয়া যাবে। কত সুন্দর হয়েছে, জাস্ট একটু দেখুন। এখানে আর কিচ্ছু অ্যাড করা লাগবে না, শুধু একটু লবণটা চেখে দেখতে হবে। গরম ভাতের সঙ্গে 1 চামচ এই কচুর পাতার ভর্তা আর 1 পিস লেবু নিয়ে এলে আর তাকানো লাগবে না।
খেতে এত মজা লাগবে বন্ধুরা। খুব সুন্দর করে মশলাটা সঙ্গে মিশিয়ে নিতে হবে। জাস্ট কালারটা একটু দেখুন, আর কতটা ক্রিমি টেক্সচার হয়েছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তো বন্ধুরা, চমৎকার এই রেসিপিটি আশা করছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। এছাড়াও আমার চ্যানেলে অনেক রান্নার রেসিপি রয়েছে যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে কাজে আসতে পারে বন্ধুরা। একদম সহজ সব রান্না সবজি দিয়ে, তো আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারেন। তো এই যে দেখুন, আমার রেসিপিটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।